গল্পটি স্পেনের সান্তা লুসিয়া নামক একটি সুন্দর শহরকে কেন্দ্র করে। ১৯ বছর বয়সী ম্যাথিউ গুয়েরেরো নামের একজন স্থাপত্যবিদ্যার ছাত্র সেখানে পুরনো ভবন নিয়ে গবেষণা করতে আসে। সান্তা লুসিয়া দিনে দেখতে চমৎকার হলেও রাতে সেখানে এক অদ্ভুত শীতলতা বিরাজ করে। রহস্যের শুরু। ম্যাথিউ শহরের একটি পুরনো কবরস্থান নিয়ে গবেষণা করতে গিয়ে সেখানে একটি পুরনো ও ভাঙা বিয়ের তোরণ বা ওয়েডিং আর্চ দেখতে পায়। তোরণটি শুকনো ফুলে ঢাকা ছিল এবং তার নিচের মাটি ছিল অস্বাভাবিক কালো। এরপর থেকেই ম্যাথিউয়ের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতে তার গেস্ট হাউসের জানালার বাইরে সে সাদা পোশাক পরা এক রহস্যময়ী নারীর ছায়া দেখতে পায়। পরের রাতে সে নিজের ঘরের বাইরে কাদা মাখা পায়ের ছাপ দেখতে পায়, যা সরাসরি সেই কবরস্থানের দিকে চলে গেছে। ভয়াবহ অভিজ্ঞতা। কৌতূহলী ম্যাথিউ সেই পায়ের ছাপ অনুসরণ করে রাত 2টোর দিকে কবরস্থানে পৌঁছায়। সেখানে সে সেই মৃত কনেকে দেখতে পায়। কনেটির পরনে ছিল পুরনো বিয়ের গাউন। চোখ দুটো ছিল কালো ও বিভৎস এবং তার গাল বেয়ে রক্তের অশ্রু ঝরছিল। ভয়ে ম্যাথিউ সেখান থেকে পালিয়ে আসে। অতীতের ইতিহাস। পরদিন গেস্ট হাউসের কেয়ারটেকারের কাছ থেকে ম্যাথিউ জানতে পারে 1889 সালের এক ট্র্যাজিক কাহিনী। ইসাবেলা রোমেরো নামের এক তরুণীর বিয়ে হওয়ার কথা ছিল হাভিয়ের মোরালেসের সাথে। কিন্তু বিয়ের রাতে হাভিয়ের অন্য এক মেয়ের সাথে পালিয়ে যায়। ইসাবেলা সারা রাত সেই বিয়ের তরুণের নিচে অপেক্ষা করে ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকেই তার আত্মা সেখানে কারো জন্য অপেক্ষা করে। মর্মান্তিক পরিণতি। ম্যাথিউ চার্চের যাজকের কাছে সাহায্য চাইলে তিনি তাকে দ্রুত শহর ছাড়তে বলেন। তিনি জানান ম্যাথিউ কবরস্থান থেকে কিছু শুকনো ফুল কুড়িয়ে এনেছিল, যার ফলে মৃত কনে মনে করছে ম্যাথিউই তার সেই হারিয়ে যাওয়া স্বামী। ম্যাথিউ যখন তড়িঘড়ি করে ব্যাগ গোছাচ্ছিল তখন এক প্রচণ্ড ঝড়ের রাতে সেই মৃত কনে তার ঘরের ভিতরে চলে আসে।
সেই বিয়ের তোরণের নিচে ম্যাথিউয়ের মৃতদেহ পাওয়া যায়। শহরবাসীর ধারণা, মৃত কনে তাকে নিজের স্বামী হিসাবে চিরতরে সাথে করে নিয়ে গেছে।